আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজে আছি আমি নমনীতা শৈলী। এবার বিস্তারিত খবর। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর সৌদি আরব আকস্মিকভাবে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি হামলা চালিয়েছে। এই ঘটনার পর হুতিরা দাবি করেছে তারা সমুদ্রের নিচে থাকা আন্তর্জাতিক কেবল লাইন কেটে দিয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের ইন্টারনেট সংযোগে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, যদি এই কেবল নষ্ট হওয়ার ঘটনা বাড়তে থাকে তবে ভারত, বাংলাদেশ, চীন, জাপান এবং সিঙ্গাপুর সহ অনেক দেশের ইন্টারনেট ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে বৈশ্বিক যোগাযোগ ও অর্থনীতিতে বড় ধাক্কা লাগার আশঙ্কা দেখা দিয়েছে। সৌদি আরব জানিয়েছে, ইয়েমেনের সানা প্রদেশে অবস্থিত দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে হুতিদের হামলার জবাব দিতেই সৌদি আরব এই পদক্ষেপ নিয়েছে। এর ফলে পুরো অঞ্চলের রাজনৈতিক সমীকরণ জটিল হয়ে উঠেছে। অন্যদিকে ইরান এই হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। তারা সৌদি আরবকে আইনি লক্ষ্য হিসেবে বিবেচনা করার ইঙ্গিত দিয়েছে এবং চীনের সঙ্গে জরুরি বৈঠক করেছে। এতে মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, পরিস্থিতি প্রক্সি যুদ্ধের দিকে গড়াতে পারে, যেখানে একদিকে সৌদি আরব ও তার মিত্ররা আর অন্যদিকে ইরান ও তার ঘনিষ্ঠ শক্তিগুলো থাকবে। এদিকে সৌদি আরব সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করেছে। এই সামরিক সক্ষমতা তাদের সরাসরি হামলার পথে এগিয়ে যেতে উৎসাহিত করেছে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি একটি বড় আঞ্চলিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। ইন্টারনেট বিভ্রাট ইতোমধ্যেই বহু দেশকে ভোগান্তিতে ফেলেছে, আর যদি এ ধারা অব্যাহত থাকে তবে বিশ্বব্যাপী এর প্রভাব আরও গভীর হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।